তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। আমাদের বাংলাদেশের মধ্যেই বর্তমান সারা বিশ্বেই কিছু শায়েখ নামধারী তারা নিজেকে বড় আলেম মনে করে, তারা নিজেকে বড় আলেম দাবি করতেছে, অথচ তারা ফতোয়া দিচ্ছে যে তারাবির নামাজ নাকি 8 রাকাত পড়লে চলবে, 20 রাকাত পড়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। যদি তাই হয়, এই কথা বলে আমার যুবক ভাইদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে তাদেরকে আমল থেকে দূরে সরাই দিচ্ছে, ঠিক কিনা? যে আমল করে আল্লাহওয়ালা হওয়া যায়, যে আমল করলে মানুষ নবীকে চিনবে, যে আমল করলে আল্লাহর ওলিদেরকে চিনতে পারবে, সেখান থেকে এই ফতোয়া দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। আমি বলতে চাই, যেহেতু মিডিয়ার সামনে আমি এসেছি, আমি আমার ইমানদার মুসলমান বাবা ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, তাদের কথা শুনে আপনারা সেই আমলটুকু ছেড়ে দিবেন না। আমার বন্ধুগণ, ইমানদার বাবা ভাইয়েরা, আমরা কোন হাদিসের মধ্যে 10 রাকাত তারাবির নামাজ আমরা পাই নাই, 8 রাকাত নামাজও পাই নাই। প্রত্যেকটা হাদিসের মধ্যেই, প্রত্যেকটা কিতাবের মধ্যে দেখা যায় 20 রাকাত তারাবির নামাজ। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবির নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ বলেন। এমন কি সাহাবায়ে কেরাম তাদের জামানায়ও দেখা যায় 20 রাকাত তারাবির নামাজ আদায় করছেন। এই যুগে যুগে তারপরে আসলেন আমাদের মাযহাবের ইমাম, 4 জন ইমাম ছিলেন মাযহাবের ইমাম। আমরা যাকে অনুসরণ করি, যিনি হচ্ছেন 4 জন মাযহাবের ইমামের মধ্যে শ্রেষ্ঠ ইমাম, যাকে আমার নবী রাহমাতাল লিল আলামিন উপাধি দিয়েছিলেন, উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন না। যাকে সকল ইমামদের ইমাম বলা হয়েছে, ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ কইতেন না। তারপরে যুগে যুগে আউলিয়া কেরাম যুগে যুগে আসলেন, তাদের জামানায়ও দেখা যায় আউলিয়া কেরামরাও 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বন্ধুগণ, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আপনারা যাদের কথা শুনে এই আমলটুকু ছেড়ে দিয়েছেন, একটা কথা মনে রাখবেন, আমাদের বাংলাদেশ আউলিয়া কেরামদের দেশ, ঠিক কিনা বলেন? যে আউলিয়া কেরামরা ইসলাম প্রচার করে গেছেন, কষ্ট করে নিজের জানকে কুরবান করে ইসলামের দাওয়াত যুগে যুগে দিয়ে গেছেন, প্রত্যেকটাই জামানায় ইসলামের দাওয়াত দিয়েছেন যুগে যুগে। এখন সাহাবীদের যুগে যদি 20 রাকাত হয়, আমার নবী পাকের যুগে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন, আউলিয়া কেরামরাও 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। কোন কিতাবের মধ্যে আমরা 10 রাকাত নামাজ পাই নাই। এখন আপনারা যাদের কথা শুনে এই আমল থেকে দূরে সরে গেছেন, আপনারা ভুল করতেছেন। এখনো সময় আছে, তাদের কথা শুনবেন না। কারণ হচ্ছে তাদের ভিতরে আমার নবীজির প্রেম নাই, ঠিক কিনা বলেন? তাদের ভিতরে সাহাবীদের মহব্বত নাই, তাদের ভিতরে আউলিয়া কেরামদের মহব্বত নাই। যারা 4 জন মাযহাবের ইমাম, যারা ইমামকে মানে না, মাযহাব মানে না, আমি বলবো তাদের তো ঈমান নাই, ঠিক কিনা বলেন? তাদের ঈমান নাই, মাযহাব মানতেছে না। এখন তারা ফতোয়া দিচ্ছে নামাজ নাকি 8 রাকাত পড়লে চলে। নাউজুবিল্লাহ। আমি বলবো তাদের কথা শুনবেন না, তারা হচ্ছে আমার নবী পাকের দুশমন,
তারা হচ্ছে আউলিয়া কেরামদের দুশমন, তারা হচ্ছে সমাজের দুশমন। তাদের একটাই কারণ, তারা এই ফতোয়া দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, মানুষকে বিভ্রান্ত করে মানুষকে আমল থেকে দূরে সরাই দিচ্ছেন। ঠিক কিনা কথা বলেন? আমি যুবক ভাইদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আমরা এসেছি আবার চলে যাব। আউলিয়া কেরাম যে পথে চলেছে, আমরা আমাদের আউলিয়া কেরামরা যেভাবে আমল করেছে, যেভাবে তারা ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা যেভাবে আমাদেরকে আমল শিখাই গেছেন, আমরা সেইভাবে আমল করব ইনশাআল্লাহ। ঠিক কিনা কথা বলেন? আমরা তাদের কথা শুনবো না। তারা শায়েখ দাবি করে, তারা হচ্ছে শয়তান। মূলত তারা কোনো আলেম তাদেরকে বলা যায় না। যারা আমলকে বাদ দিয়ে দিই, যে আমল করলে মানুষ আল্লাহ আল্লাহ হয়ে যাবে, যে আমল করলে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেই, আজকে তারা এই কথা ফতোয়া দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তাদের কথা না শুনি, আল্লাহ যেন তাদের কাছ থেকে আমাদেরকে দূরে রাখেন। আমাদের ছেলে মেয়েরা, আমাদের আহলে আওলাদরা যেন তাদের কাছ থেকে যেন দূরে থাকেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমান যেন মজবুত রাখেন, আমাদের অন্তরে যেন আল্লাহর ভয়, নবীর তরিকা অনুযায়ী, এবং আমরা যেন, যেহেতু রমজান মাস নিয়ামতের মাস, এই রমজান মাস হয়তো আগামীতে আমরা নাও পাইতে পারি। আমি অনুরোধ করে বলবো, বাবা ভাইরা যারা আপনারা 10 রাকাত পড়েন, আপনারা এগুলো ছেড়ে দেন, ছেড়ে দি 20 রাকাত তারাবির নামাজ কষ্ট করে হলো আপনারা আদায় করে যান। ইনশাআল্লাহ এই নামাজের বিনিময় আল্লাহ হতে পারি আপনার আমার গুনাহগুলি মাফ করে দেবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত নিয়ামত রমজান মাসে দিয়েছেন। এই নিয়ামতের শুকর আদায় করলে শেষ করা যাবে না, কোনোদিন শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদের যেহেতু রমজান মাস এসেছে, আমরা তারাবির নামাজ 20 রাকাতে আদায় করব। আমরা কাহারো কথা শুনবো না। আল্লাহ পাক আমাদের সেই ভাবে আমল করার সুযোগ করে দেখ। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।